হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে বরের চেকআপে গিয়েছিলাম আর বরকে ছেড়ে দিয়েছে। তারপর এক সপ্তাহ পর চেকআপও হয়ে গেছে। তারপর হচ্ছে এখন বাবার বাড়ি যাওয়ার পালা। বাবা থেকেও কি করবে, বাড়িতে এসে গেছে, তো এখন আমি তো ট্রিটমেন্টও করতে পারবো আর এপাশে বাড়িতে কাজও করতে পারবো, আর কোনো প্রবলেম নেই। মেন প্রবলেমটা ছিল হসপিটালে থাকার লোক নেই, তো সেই জন্যই মেন বাবা এসেছিলো। তো এই বাবাও বসে থেকে কি করবে এখানে, তো বাড়িতেও তো কাজকর্ম আছে, তো সেই জন্য বাবা চলে যাবে। বাবা ওই প্রায় 2 সপ্তাহের মতো এসেছিলো। তো আজকে হচ্ছে বাবার তৎকাল টিকিট পেয়ে গেছে, তো আজকে রাতে বেরোবে। তো সেই জন্য আমরা বিকেলবেলা একটু গেছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে টুকটাক, যেহেতু বাবা চলে যাবে আর ওর বাবা তো এখন যেতে পারবে না, তো সেই জন্য কিছু মশলাপাতি টুকটাক কেনাকাটা ছিল। তো সেই জন্য বললাম যে চলো মল থেকেও ঘুরে আসি, তোমার ঘোরাও হবে আর আমাদের জিনিসপত্র কেনাকাটা হবে। তো সেই জন্য দেখো আমরা ফার্স্ট একটা মলে চলে এসেছি। এই মলটাতে কিন্তু আমরা খুব কম আসি, তো সেই জন্য মানে কোথায় কি জিনিসটা খুব একটা জানি না। আর আমার মেয়ে তো মানে কি বলবে, এত দুষ্টামি করছে মলে এসে। দেখো যেটাই পাচ্ছে টেনে নিচ্ছে, ভরে নিচ্ছে, এটা আমি নেবো, আমার জামা, আমার প্যান্ট, তারপরে সাবান নিয়ে নাও, এই নিয়ে নাও, সেই নিয়ে নাও। তো তো এত বদমাশি করছে। তারপরে ওই মলটায় মানে টুকটাক মানে আমাদের বাঙালি মশলাপাতি পাওয়া যায়, তো সেইগুলো টুকটাক নিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। মানে এত জ্বালাচ্ছিল। তারপর দেখো একটা ফুটি নিয়ে লাস্টে বেরিয়ে চলে এসেছি। তারপর এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাডাম খাচ্ছে। তো এখনও কিছু কেনাকাটা বাকি আছে, তো সেই জন্য ভাবলাম যে আমরা সবসময় যে মলটাতে যাই মানে সবজি মার্কেটের একদমই পাশে, তো সেখানটাতে এই যে এইখানটাতে চলে এসেছি এই মলটাতে। এইটাতেই কিন্তু আমরা বেশি যাই কেনাকাটা করতে। তো এইখানে দেখো ওপরে চলে এসেছি আর বাবা হচ্ছে নিচে বাইক স্ট্যান্ড করছে, আর এখানে উপরে এসে নিচে দেখতে পেয়েছে আইসক্রিমের দোকান। তো এখন বায়না ধরেছে যে আমি আইসক্রিম খাবো, সেই জন্য দেখো মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে একে নিয়ে এখন বাইরে ঘাটে বেরোনোই যায় না, এত বায়না করে মানে কি বলবো, মানে এত বদমাশ হয়েছে। তো আমার বড় তো ওকে নিয়ে আমরা মানে 1-2বার গেছিলাম ওর বাবা একটু ঠিক হওয়ার পর। তো এত বায়না করছে, আর ওর বাবা তো কোলেও নিতে পারছে না, যেহেতু ওখানে অপারেশন আছে, তো সেই জন্য ওকে টেনেও নিতে পারছে না, আর এত বদমাশি করে। তো সেই জন্য এখন আমরা টোটালি বন্ধই করে দিয়েছি প্রায় যাওয়া, মানে এত বদমাশি করে। তো দেখো তারপর আমরা এই যে উপর থেকে নিচে চলে এসেছি, আর নিচেই হচ্ছে মেন হচ্ছে মশলাপাতি পাওয়া যায়। তো এখানে এসে দেখো এই যে বড় একটা ফুটির বোতল ধরে দাঁড়িয়ে আছে নিবে বলে। আমার বাবাও রেগে যাচ্ছে ওর উপর, বিরক্ত হয়ে যাচ্ছে, মানে এত বদমাশি করে। তো আমার বাবা বলছে কি নেওয়ার আছে তাড়াতাড়ি নে আর এখান দিয়ে বেরিয়ে চল। তো তারপরে যেগুলো মানে মশলাপাতি টুকটাক কেনাকাটা ছিল, তো সেগুলো কেনাকাটা করে এই যে এখন আবার বসেছি। এখন আবার দেখো এই যে কিন্ডার জেল চকলেট নিয়েছে, ও নিজেই দেখতে পেয়েছে, নিজেই দেখে বলছে যে আমি এই চকলেটটা নেব। তারপরে চকলেটটা নিয়ে এখন বসে বসে খাচ্ছে। তারপরে হচ্ছে আমরা যাব বাড়ি। আর বেশ দাদু ছিল কয়েকদিন, বেশ দাদুর সঙ্গে মজা করেছে, ঘুরেছে, খেয়েছে। তো ফাইনালি এবার দাদুর বাড়ি যাওয়ার পালা। তো ওরও মনটা খারাপ হয়ে যাবে, যেহেতু সারাদিন তো রুমে একাই থাকে। অবশ্যই এখন ওর বাবা থাকবে, কিন্তু ওই যে বদমাশি করে আর বাবার মানে ধারে কাছে বেশি যেতে দেওয়া যাবে না। সে তো ছোটো বাচ্চা, বোঝে না কখন ওখানে হাত দিয়ে দেবে, চাপ দিয়ে দেবে। তো দাদু ছিল, বেশ দাদুর সঙ্গে ঘোরাফেরা খাওয়া দাওয়া চলতো। তো ফাইনালি দেখো আমরা এখন এই যে রুমের দিকে যাচ্ছি, যেই সব কেনাকাটা ছিল। আর তখন হালকা হালকা ঠান্ডা ছিল, সেই জন্য বাইকে গেছিলাম। দেখো সবাই টুপি পরে নিয়েছি, আর বাবা আর মেয়েকে সোয়েটার পরে নিয়ে গেছিলাম। তো তারপরে এই যে এসে সন্ধ্যেবেলা আবার রান্নাবান্না করতে বসে গেছি, কাজকর্ম সেরে সন্ধ্যা জেলে। আর বাবা যে এসেছে একদিনই মাংস হয়েছিল, তারপরে আর একদিন গেছিলাম তো দোকান বন্ধ ছিল, তো সেই জন্য আজকে আবার এই যে আসার সময় মাংস এনেছিলাম অল্প করে। তো একদম মানে হালকা রিচ করে রান্না করেছি, এই যেহেতু বাবা খেয়ে যাবে, রাতের ট্রেন আছে। আর এখান দিয়ে রাতে ট্রেন যাবে, কিন্তু মেন আমাদের হাওড়ার ট্রেন আছে কিন্তু পরের দিন সকালে ওই 10:30-11টার দিকে। তো সেই জন্য বাবা এই যে এখন বেরোবে 8টার দিকে, তো খেতে বসে গেছে এখন। আর আমার মেয়েও বসে গেছে, দেখো এখানে আমি এই খাবো ওই খাবো পা খাবো। তো আমারও ওই দিন মনটা একটু খারাপই হচ্ছিলো, যেহেতু বাবা এই 2 সপ্তাহের মতো ছিল। তো কী বলো তো, বাড়ির একজন থাকলে না একটু ভরসা পাওয়া যায় নিজের উপরে, কিন্তু এখানে বসে থেকেও কী করবে, বাড়িতেও তো কাজকর্ম আছে। তো সেই জন্য তৎকাল টিকিট কাটা হয়েছিল, আর আমি জানি একদিন পরে পাবে, কিন্তু আজকেই পেয়ে যাবে সেটাই বুঝতে পারিনি। তো হঠাৎ করে এই তৎকাল টিকিটটা পেয়ে গেছে। তারপরে এই যে এখন 9টা বাজে, এই যে বাসে তুলতে এসেছি, আমাদের সামনেই তো বাস স্ট্যান্ড। তো এসে দাঁড়িয়ে আছি, বাস আসেনি বলে, তাই জন্য এগুলোকে আমাদের এখানে জিপ গাড়ি বলে, তো টেকারের মতো। তো ওটাতে করে যাবে এখানে স্টেশনে। তো এখান থেকে রাতে 11টার ট্রেন আছে, আবার মেন হাওড়ার ট্রেন আছে পরের দিন ওই 11টা 10:30-11টার দিকে। তো যাই হোক চলে গেছে। আমার মেয়ের মনটা খুব খারাপ, আর মেয়েকে 100 টাকা দিয়ে গেছে, তো সেটাই বলছে আমি চকলেট খাবো, চিপস খাবো, জুস খাবো, তো এইসব করছে। তারপর দেখো মনটা খারাপ, বলছে হ্যাঁ আমি দাদুর সঙ্গে যাব। একটু কান্নাকাটিও করেছিল রোডে যখন বাবা চলে যায় গাড়িতে, তো তখন বলছে আমি যাব দাদুর সঙ্গে। তো যাই হোক
মেয়ের মনটাও খারাপ আর আমার মনটাও খারাপ, মন খারাপ নিয়েই থাকতে হবে, বাইরে থাকলে এটাই হয়, কিছু করার নেই। তো চলো, আমাদেরও খাওয়া দাওয়া হয়নি এখনও, তো খাওয়া দাওয়া করবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিওটা লাইক করো।